নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই যে যেখানে আছো খুব ভালো আছো। আজকের একটা ব্লগ নিয়ে চলে আসছি। কি ব্লগ দেখতেই পারবে সেটা। আর রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। একটা ফোন এসে গেছে, তাই আটকে গেলাম। সে ফোনটা কেটেই আমরা রওনা দিয়ে দেবো। আর অবশ্যই তোমাদের নিয়ে যাব কোথায় যাচ্ছি, কার সাথে, কার কাছে যাচ্ছি, সবটাই তোমরা দেখতে পাবে। চলো তাহলে এখন থেকে ব্লগটা আমি শুরু করলাম। হয়তো বড় হতে পারে ব্লগটা, বা ছোট হতে পারে, বলতে পারছি না। পরিস্থিতি বুঝে সেই মতন তোমাদের কাছে ব্লগটা নিয়ে চলে আসব। চলো তাহলে রওনা দেওয়া যাক। প্রায় দক্ষিণেশ্বরের কাছাকাছি পৌঁছে গিয়েছি আমরা। মেট্রোতে বসে আছি, দুজনে মেট্রোতে আছি। আর একটা স্টেশন বরানগর স্টেশন এসছে এখন। খুব ভালো লাগলো জার্নিটা, এত দূর তো আসেনি আমরা। আমি এসেছি দক্ষিণেশ্বর, এসছো তুমি? আর আমি দমদম অব্দি এসেছি, দমদম থেকে গেছি। এখন তো পুরো ফাঁকা হয়ে গেছে। প্রায় পৌঁছে গেছি। জার্নিটা খুব ভালো লাগছে। অনেকদিন থেকেই বলছিল আসার জন্য, হয়ে উঠছিল না। অনেক রকম কাজকর্ম, শরীর সব পারমিট করবে এমনভাবেই। অপূর্ব লাগছে, দারুণ লাগছে বাইরেটা। প্রচুর ফ্ল্যাট হয়ে গেছে, কারখানা, বিভিন্ন রকম বড় বড় কারখানা। আসবে এবারে আমাকে ক্যামেরাটা অফ করতে হবে। চলো, প্রায় পৌঁছেই গেছি দক্ষিণেশ্বর। আবার পরে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো কি সুন্দর লাগছে, দারুণ বালিখাল, দারুণ নৌকা। হ্যাঁ, ছোট নৌকা, মানে ওই ডিঙি টাইপের ছোট্ট, কিন্তু এত সুন্দর লাগছে দেখতে। গঙ্গায় মিশেছে, ওই দিকটা দেখো, ওই যে গঙ্গা গঙ্গায় মিশেছে। দেখতে পাচ্ছে কিনা জানি না, এরকম বড় করে। হ্যাঁ দেখতে পাচ্ছি। চলো, সুন্দর এই জায়গাটা দেখে আমার এত ভালো লাগলো, মনে হচ্ছে যেন এখানে দাঁড়িয়েই থাকি। খুব সুন্দর। আর এই যে উত্তরপাড়া প্রবেশ করছি, প্রবেশদ্বার, উত্তরপাড়া প্রবেশদ্বার। বুঝতেই পারছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পাচ্ছ, দেখো দেখতে পাচ্ছ দক্ষিণে মায়ের মন্দির। খুব সুন্দর এই জায়গাটা, আমার ভীষণ পছন্দ হয়ে গেল। কিন্তু এই যে বুঝতে পারছো, অনেকেই বুঝতে পারছো উত্তরপাড়া কার বাড়ি। চলো, তার সাথেই দেখা করবে তোমরা, আমিও দেখা করব তার সাথে, তোমরাও দেখা করবে তার সাথে। একটু সাসপেন্স থাক। আমরা এসে গেছি, বহুদিন ধরে আসবো আসবো হচ্ছিল। এখন মধুর বাড়িতে চলে এসেছি। দাদা এখন শেফ, দাদাকে ডাকছে। দাদা এখন শেফ, এখন মাটন তৈরি হচ্ছে। বাহ, মধু তো জানতাম মাল্টি ট্যালেন্টেড, এখন দীপ্যমানও দেখছি রান্না বান্নাও করতে পারে। আমি তো আলু সিদ্ধ ভাত রান্না করতে পারি। আর এই দিদি বসে আছেন। আজকেই আবার এসির লোক ডেকেছে, দুটো ঘরে এসির সার্ভিস হবে। একটা হয়ে গেছে অবশ্য, এই ঘরেরটা, ওদের বেডরুমেরটা হয়ে গেছে। ড্রেসটা আমি মধুর জন্য নিয়ে এসেছি, কেমন হয়েছে একটু বলো ড্রেসটা। এটা এটাকে কি বললো জানি? আকোবা, আকোবা, আকোবা এমব্রয়ডারি। হ্যাঁ, এর কেমন হয়েছে বলো। এটা পুরো সাদা লাগছে, কিন্তু অ্যাকচুয়াল অফ হোয়াইট কালার। এটা অফ হোয়াইট কালার, খুব সুন্দর। আমার দেখে এত পছন্দ হলো যে ও অত লম্বা চওড়া, খুব সুন্দর। ওকে খুব ভাল লাগবে এই ড্রেসটাতে, ওর জন্য এটা আনা হয়েছে। আর দীপ্যমানের জন্য ওই গেঞ্জিটা, টি শার্ট।
টি শার্টটা, এই টি শার্টটা খুললাম না আর। এটা পেছনটা দেখো। পেছনটা দেওয়া ও আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ভুল দেওয়া হয়েছে। আর এটা দিদিকে দেখাও, দিদির জন্য নিয়েছি এটা নাইটি একটা। দিদি বসে আছেন ওখানে। হ্যাঁ। আর আমার প্রাপ্তি হয়েছে একটা, এই যে খুব সুন্দর, বাহ, ডিজাইনটা দারুণ ভীষণ হয়েছে। সুন্দর, খুব ভালো লেগেছে এটা আমার, দারুণ, খুব সুন্দর হয়েছে এটা। অনেকটা কাপ্তান মনে হয় এটা, কাপ্তান টাইপের। কাপ্তান টাইপের, ওই যে কাপ্তানের দড়ি মতো, আছে। হ্যাঁ, এটা কাপ্তানি, খুব সুন্দর। ছোটবেলায় অনেক কাপ্তান পড়েছি। আরো এই আছে, ব্যাগের মধ্যে আছে মাম্মামের জন্য। মাম্মাম মাম্মাম আসলে তবেই খুলবো। 3টের সময় স্কুল থেকে আসবে, আসুক মাম্মাম, তখনই দেখাবো, তখন দেখাবো, দেখানো হবে ওর জন্য কি আনা ওর হয়েছে। জন্য কি এনেছি। এখন আর দেখালাম না। তোমরা বলো কেমন হয়েছে আমার এই কাপ্তানটা। তারপরে মধুকে যেটা দিলাম মধুর জন্য, হ্যাঁ মধুর তো খুব পছন্দ হয়েছে বললো মধু। হ্যাঁ, এই যে মাম্মাম এসে গেছে। পেন্সিল আর দাঁড়াও, আছে তো এর মধ্যে আরো। ওকে খুলতে দাও বলছি। আরে ও জানে না তো, ওকে বলে দাও। পেন্সিলগুলো তোলো, তোমার পেন্সিলগুলো তোলো তো। এই যে হ্যাঁ, কি আছে, কি আছে ওইটা? ইরেজার। আর এটা হ্যাঁ শার্পনার, রাইট, ঠিক বলেছো। আর পেন্সিল কটা আছে কাউন্ট করো। 4টে, 4 পেন্সিলস। দেখো এটা, দেখো এটা, দেখো তো টিফিন বক্সটা কিরকম, খুলতে পারো কিনা দেখো, কোন ওটা? ওই তো খুলতে পেরেছে। পুরো সেম তো, স্কুলেরটা একদম ওয়াও, ভীষণ খুশি। এই টিফিন বক্সের থেকে টিফিন বক্সে বের হয়ে যেগুলো, সেগুলো নিয়ে ভীষণ খুশি। থ্যাংক ইউ। ওয়েলকাম। হামি দিয়ে দাও। আর তোমার বুড়ো বরটাকে একটা হামি দিয়ে এসো। জীবনটাই সার্থক হয়ে গেল। আরে বুড়ো বরের অবস্থা। আচ্ছা, 2 নম্বর বউকেও দেখিয়ে দিয়েছি। এই দেখো ওয়াটার বটলটা কিরম ভাবে খুলবে। হ্যাঁ, তোমার থেকে অনেক নাও। পছন্দ হয়েছে মাম্মা? পছন্দ হয়েছে তোমার? সব পছন্দ হয়েছে? 3টে পেন্সিল ঢুকছে, আর একটা ঢুকছে না মা মাঝখানে। হ্যাঁ, সব তুলে রাখো, ও কাজে লাগবে, ওই জন্য এগুলো নিয়েছি। ফিউচার লেগে যাবে। জলের বোতলটা তাড়াতাড়ি। মাম, এখান থেকে ডাইরেক্ট টোটো একটু মুখটা দেখি মাম্মাম। ঘুমটা ভাঙলো তোমার মাম্মাম? দেখো অনেকক্ষণ, কটা বাজে? 7:42, 7:45 বাজে। এবারে চলো বেরিয়ে যাবো আমরা। অনেকক্ষণ, সেই কত। 10টা বাজে। হ্যাঁ 2 ঘন্টা লাগবে না? হ্যাঁ, 2 ঘন্টা তো লাগবেই, কি বলো? 2 ঘন্টা লাগে? হ্যাঁ, প্রায় লাগে। সারা দিন খুব আনন্দে কাটলো এখানে, খুব ভালো মতন। আর মাম্মামের সাথে তো কতক্ষণ কাটলো না মাম্মাম? মাম্মাম আমার বাড়িতে কবে যাবে বলো? দিদার বাড়িতে। নিয়ে যাও, বউটাকে নিয়ে যাও, তোমার ছোট বউকে নিয়ে যাও। এখন জমা থাক, এখানে জমা থাক। এই মধুর বাড়ির থেকে ফিরলাম। আর আগে বলো এই না ইয়েটা, কাপ্তানটা পরে কেমন লাগছে? মধুর থেকে গিফট পেয়েছি, এটা খুব সুন্দর। সবাই বলেছে খুব ভালো হয়েছে মধু গিফটটা। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তুমিও বলো তোমারটা কেমন লাগলো, আমি যে তোমাকে দিয়েছি হ্যাঁ ভালোবেসে। আশা করি তুমি নিশ্চয়ই পড়বে, পরে আমাকে দেখাবে কেমন লাগলো তোমার। আর আজকে সত্যি খুব ভালো লাগলো তোমার ওখানে গিয়ে, খুব সুন্দর লাগলো। সারাদিনটা খুব সুন্দর করে কাটালাম, খুব ভালো লাগলো। আর অবশ্যই তোমরা আসবে আবার আমার বাড়ি। হ্যাঁ, এই আজকের সে জামা কাপড় ছেড়ে ঠেড়ে আমি ভাবলাম এই কাপ্তানটা পরেই আমি ভিডিওটা শেষ করি। তার জন্য পরে চলে আসলাম তোমাদের সামনে। আশা করি ছোট্ট একটা ব্লগ তোমাদের ভালোই লাগবে। যাতায়াত তো থাকবেই। আর এইভাবেই মানুষের সাথে মানুষের কিভাবে কোথা থেকে একটা পরিচয় হয়ে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠল, এইভাবে যেন আমরা থাকতে পারি অনেক দিন, অনেক পথ যেন চলতে পারি। চলো তাহলে আজকের এখানেই আমি শেষ করব। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না ভিডিওটা।
চলো তাহলে টাটা, নেক্সট কোনো ভ্লগ নিয়ে তোমাদের কাছে শিগগিরই আবার চলে আসবো।